ওয়েলকাম ফ্রেন্ডস, আজকে 22 এপ্রিল 2025 স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের কমিশনার সরাসরি নোটিশ দিচ্ছে সমস্ত জেলার সেকেন্ডারি এডুকেশনের ডিআইদের উদ্দেশ্যে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিজ্ঞপ্তি। এখানে দুটি জাজমেন্টের উল্লেখ করা হয়েছে। একটা যে এসএলপি যেটা মেন ছিল, যেটা 3 এপ্রিল জাজমেন্ট পাস করেছে সুপ্রিম কোর্ট, পাশাপাশি মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন যেটা মধ্যশিক্ষা পর্ষদ থেকে করা হয়েছিল, যার জাজমেন্ট পাস হয়েছে। এখানে দুটো রেফারেন্সে উল্লেখ করা আছে যে প্রথমটা 3 এপ্রিলের জাজমেন্ট, দ্বিতীয়টা মিসলেনিয়াস অ্যাপ্লিকেশনের 17 এপ্রিলের জাজমেন্ট। সেই দুটিকে সামনে রেখে 1 নম্বর পয়েন্টে যেটা বলা হচ্ছে যে এসএলপি যেটা 2024 সালে এসেছিল, সেই ম্যাটার যেটা 3 এপ্রিল পাস হয়েছে। পাশাপাশি আমি পরের পৃষ্ঠাটা যাচ্ছি। দেখুন 2 নম্বর পয়েন্টে যেটা বলা হচ্ছে যে অ্যাফোরসাইড মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন অর্থাৎ যেটা বোর্ড থেকে করেছিল, সেই যার জাজমেন্ট 17 এপ্রিল পাস হয়েছে, সেই বিষয়ে কি বলা হচ্ছে না, যে সমস্ত শিক্ষক শিক্ষিকা নবম দশম এবং একাদশ দ্বাদশের জন্য এসএলএসটি 2016 মাধ্যমে রিক্রুটমেন্ট পেয়েছিলেন, তাদেরকে পারমিশন দেওয়া হয়েছে। কি বিষয়ে পারমিশন, না তার আগে বলি কাদেরকে পারমিশন দেওয়া হয়েছে, না যারা নট স্পেসিফিক্যালি বিন ফাউন্ড টু বি টেন্টেড, অর্থাৎ সোজা বাংলায় যারা টেন্টেড বলে চিহ্নিত নয়, এমন শিক্ষক শিক্ষিকা নবম দশম এবং একাদশ দ্বাদশে যারা এসএলএসটি 2016 মাধ্যমে নিয়োগ হয়েছিলেন, তারা তাদের সার্ভিসটা কন্টিনিউ করতে পারবে, টু কন্টিনিউ দেয়ার সার্ভিসেস ইন দি স্কুল টিল দি কমপ্লিশন অফ দি রিক্রুটমেন্ট প্রসেস বাই 31 ডিসেম্বর 2025। অর্থাৎ তাদের সার্ভিসটা কিন্তু কন্টিনিউ থাকছে। তাহলে এই জায়গায় বেতন পাওয়া না পাওয়াটা আর কিন্তু প্রশ্ন আকারে থাকছে না, যদিও অন্য অনেক প্রশ্ন এখানে আছে, কিন্তু বেতনের বিষয়টা আর প্রশ্ন থাকছে না। এবং এই জাজমেন্টটাই 17 এপ্রিল পাস হয়েছে, অর্থাৎ তাদের চাকরিটা আপাতত কন্টিনিউ করছে। এবং তার সঙ্গে এটাও বলা হচ্ছে যে কন্ডিশন অ্যাজ স্টিপুলেটেড বা সোলোমেন অর্ডার ডেটেড 17 এপ্রিল, কারণ ওখানে বেশ কিছু শর্ত বলা হয়েছিল। শর্তের মধ্যে মেন যেটা ছিল যে এটা একটা টেম্পোরারি বেসিসে এক্সটেনশন করা হচ্ছে, কন্টিনিউয়েশন দেওয়া হচ্ছে, কিন্তু তারা এটার জন্য অন্য কোনো দাবি করতে পারবেন না। এই সমস্ত বিষয় আমি আগেও ভিডিওতে বলেছি। পাশাপাশি এটাও বলা হচ্ছে যে এই ধরনের শিক্ষক শিক্ষিকা অর্থাৎ যারা এসএলএসটি 2016 দুটি সিলেকশন প্রসেসের মাধ্যমে নিয়োগ পেয়েছিলেন একাদশ দ্বাদশ এবং নবম দশমের জন্য, এবং যারা স্পেসিফিক্যালি টেন্টেড বলে চিহ্নিত নয়, তাদের একটা লিস্ট কিন্তু ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে পাঠিয়েছে ইমেলের মাধ্যমে 22 এপ্রিল 2025 তারিখে। সেটাও ফরওয়ার্ড করা হয়েছে ডিআইদের উদ্দেশ্যে। পাশাপাশি দুটি যে জাজমেন্ট 3 এপ্রিল এবং 17 এপ্রিল, সেটাও ফরওয়ার্ড করা হয়েছে এবং সেই মর্মে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করার জন্য ডিআইদের উদ্দেশ্যে বলা হয়েছে এবং দিস ইজ আর্জেন্ট। এই হলো সামগ্রিক বিষয় যেটা কমিশনার অফ স্কুল এডুকেশন সমস্ত জেলার সেকেন্ডারি ডিআইদের উদ্দেশ্যে দিয়েছে। আমি সমস্ত বিষয়টাই আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।